রমজান শুধু একটি মাসের নাম নয়, রমজান হলো আত্মাকে নতুন করে গড়ে তোলার সময়। এই মাসে পৃথিবীর কোটি কোটি মুসলমান নিজেদের দৈনন্দিন ব্যস্ততা থেকে এক ধাপ পিছিয়ে এসে আল্লাহর দিকে ফিরে তাকান। ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস হলো রমজান। এই মাসে মানবজাতির পথনির্দেশক পবিত্র কোরআন নাজিল হয়েছিল। শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত মুসলমানরা রোজা রাখেন, খাওয়া পান করা সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকে। তবে রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, এটি হলো সংযম, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণের শিক্ষা। ভোরবেলায় সেহরির মাধ্যমে রোজা শুরু হয়। দিনের বেলা ক্ষুধা ও তৃষ্ণা মানুষকে মনে করিয়ে দেয় এই পৃথিবীতে কত মানুষ প্রতিদিন না খেয়ে থাকে। এতে মানুষের মনে সহানুভূতি, দয়া ও কৃতজ্ঞতা জন্ম নেয়। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতারের সময় আসে। খেজুর পানি দিয়ে রোজা ভাঙ্গা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নত। ইফতারের সময় পরিবার, আত্মীয়, প্রতিবেশীরা একত্রিত হয়। মসজিদগুলোতে প্রাণ ফিরে আসে, আর পুরো সমাজ তৈরি হয় ভ্রাতৃত্বের এক অপূর্ব পরিবেশ। রমজান হলো বেশি বেশি ইবাদতের মাস। ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি তারাবির নামাজ আদায় করা হয়। কোরআন তেলাওয়াত, দোয়া ও ইস্তেগফারের মাধ্যমে মানুষ নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে। এই মাসে মানুষের হৃদয় নরম হয়ে আসে এবং আল্লাহর রহমতের আশায় চোখ ভিজে ওঠে। রমজান দান সদকার গুরুত্ব অনেক বেশি। জাকাত ও সদকার মাধ্যমে দরিদ্র, অসহায় ও অভাবীদের পাশে দাঁড়ানো হয়। ছোট্ট একটি ভালো কাজও এই মাসে বহুগুণ সওয়াবের কারণ হয়। রমজানের সবচেয়ে মহিমান্বিত রাত হলো লাইলাতুল কদর। এই রাত হাজার মাসের চেয়ে উত্তম। বিশ্বাস করা হয় এই রাতে দোয়া কবুল হয় এবং মানুষের তাকদীর বদলে যেতে পারে। রমজান আমাদের শেখায় আসল শক্তি ভোগে নয়, সংযমে। আর ঈদ উল ফিতরের আনন্দের মধ্য দিয়ে শেষ হলেও রমজানের শিক্ষা আমাদের সারা বছর অনুসরণ করার জন্যই আসে।